এই যে পুরো জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো আমি কী কী গাছ লাগাইছি। পাশে একটা জামুন গাছ আছে অনেক বড়, আমি গাছগুলো দেখাবো, কিন্তু তার আগে আমরা এই গাছগুলো লাগাই ফেলি। গাছ কিন্তু একটা লাগানো শেষ। এটা হচ্ছে কাঠ জাতীয় গাছ। কাঠ জাতীয় গাছ বলতে এই গাছের যখন মোটা হয় গাছগুলো খুব সারি হয়, এই গাছ দিয়ে দরজা জানালা খাট পালং এগুলো সব আমরা বানাইতে পারি। গাইস আমাদের কিন্তু দ্বিতীয় নম্বর গাছ লাগানো শেষ। আমার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাঁশ গাছ। যদিও বাঁশ সম্পর্কে আমরা খুব ফানি কথা বলি, মানুষের বাঁশ দেওয়া, এখানে বাঁশ দেওয়া ওখানে বাঁশ দেওয়া, কিন্তু বাঁশ কিন্তু আদতে অনেক উপকারী একটা গাছ। বাঁশ খাওয়া যেমন উপকারী না, কিন্তু বাঁশ লাগানো কিন্তু উপকারী। এই যে মুঠো দেখতে পাচ্ছেন, এই যে এখন বর্ষাকাল হচ্ছে আর কিছুদিন পরে এখান দিয়ে কিন্তু নতুন চারা গজাবে। এই যে এগুলো হচ্ছে কেটে নেওয়া হয়েছে, নতুন চারা গজানোর পরে সেটা আবার বাঁশ হবে। কিন্তু এখান থেকে প্রচুর বাঁশ কেটে নিচ্ছি, এখন আবার ভরে গেছে। কেন? বাঁশের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটাই হচ্ছে এটা, প্রচুর বাঁশ পাশ দিয়ে হয় অ্যান্ড আবারও পয়সা উসুল। গাছ লাগাচ্ছে আমাদের জুবাইর। এই গাছটা হচ্ছে জুবাইর গিফট পাইছে এই রিসেন্টলি, পেয়ারা গাছ, খুব সুন্দর একটা পেয়ারা গাছ। জুবাইর, গাছ কি আমাদের লাগানো উচিত? গাছ লাগানো এতটা জরুরি যে গাছ ছাড়া আসলে বাঁচা সম্ভব না। আর পৃথিবীতে বাঁচতে হলে অক্সিজেনের প্রয়োজন, আর অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচবেই না। আর সেহেতু প্রত্যেকটা মানুষেরই উচিত উপহার স্বরূপ হোক অথবা নিজের উদ্যোগে হোক গাছ লাগানো। আমাদের যেটা করতে হবে, শুধু গাছ লাগালে কিন্তু হবে না, গাছে নিয়মিত পানি দিতে হবে, রেগুলার গাছের হচ্ছে যত্ন নিতে হবে আমাদের। পানি দেওয়া হয়েছে গাছে, নতুন গাছ যেহেতু লাগাইছি, আজকে 2 দিন ধরে আবার বৃষ্টি নাই, তো বৃষ্টি যেহেতু নাই একটু পানি দেওয়া উচিত এবং প্রতিদিন নিয়ম করে পানি দেওয়া উচিত। আর গাছের হচ্ছে ডাল দেওয়া হচ্ছে সুন্দর করে, যেন গাছটা হেলে দুলে না যায়। যদি আপনি গাছের পরিচর্যা না করেন, নতুবা কিন্তু ওই গাছ লাগানো আর না লাগানো সমান। হ্যাঁ, আমরা কিন্তু ক্লান্ত, 3টা গাছ লাগাইছে, ক্লান্ত হয়ে গেছি। যেটা হয় প্রচুর পরিমাণে রোদের মধ্যে চলাচল করার পরে আমরা কিন্তু যে ছায়া খুঁজে ফিরি, সেই ছায়া কিন্তু ওই গাছের তলায় এসেই পাই। আপনাদেরকে দেখাই যে এইখানে কি কি গাছ আছে। নারকেল গাছ আছে 2টা বড় বড়, এখানে আমার এখানে একটা নারকেল গাছ আছে। তো যে জন্য আমার এই জায়গাটা আপনাদের দেখানো, এই যে 2টা নারকেল গাছ দেখতেছেন, অনেক বড় আকাশচুম্বী, অনেক নারকেল হয়েছে। এই নারকেল গাছ 2টা দিছিল, আমার সালটা মনে নাই, তখন আমি 6 কি 7-এ পড়ি। তৎকালীন প্রাইম মিনিস্টার পুরা বাংলাদেশে সবাইকে, প্রত্যেকটা স্টুডেন্টকে তারা গাছ দিছিল। তো আমরা পাইছিলাম নারকেল গাছ। এই 2টা নারকেল গাছ হচ্ছে সেই আমলের নারকেল গাছ। আমি এখানে এনে নারকেল গাছ 2টা লাগাইছিলাম। বা দেখতে ভাল লাগে যে কত ছোট নারকেল গাছ ছিল, অ্যান্ড যখন নারকেল গাছগুলো লাগাইছি ভাবতেও পারি না গাছগুলো এত বড় হয়ে যাবে। খেজুর গাছ, যেটা সৌদি আরবে পাওয়া যায় অ্যাভেলেবেল। বাংলাদেশে যে খেজুর গাছটা হয় এটা সৌদি আরবের মতো খেজুর না, তবে ভালো। খেজুর গাছগুলো এখানে লাগানো হয়েছে, ওখানে একটা আছে, এখানে একটা, ওখানে একটা ছিল, ওই গাছটা এখন আর নাই। খেজুর গাছ, তাল গাছ, এই গাছগুলো কিন্তু উঠে গেছে। এই গাছগুলো আমাদের প্রচুর লাগানো উচিত। এগুলো দেশীয় খেজুর গাছ, অনেক সুন্দর খেজুর হবে আশা করি, দেখা যাক কতটুকু হয়। এখানে একটা আমাদের আছে বাদাম গাছ। আরও একটা জিনিস যদি দেখাই, এই যে গাছের উপর সাইডে গাছটা কিন্তু পুরা মরে গেছে। হ্যাঁ, গাছটা বেশ এখানে ফিরে গেছে, পুরোটা জায়গা ফাড়া ছিল। আমরা ভাবছি গাছটা মরে যাবে কয়েকদিন পরে, কিন্তু আল্লাহ যদি চায় যে কোনো কিছু করতে পারে। দেখেন এখন কত ভালো ভালো সুন্দর নারকেল হয়েছে। আর আমরা সবাই জানি নারকেলের পানি কিন্তু অসম্ভব সুস্বাদু। এই পাশে আমরা দেখাই আপনাদেরকে মেইন যে জায়গাটা আমি দেখাবো গাছগুলো, সেটা হচ্ছে এই সারির গাছগুলো। আমি জাম খেয়ে ওই জামের বিচি লাগাইছিলাম, যে জামটা ভালো লাগছে আমার কাছে, দেন আমি বিচি লাগাইছিলাম। সেই বিচি থেকে কিন্তু মানে আমি ভাবতেও পারিনি গাছগুলো বড় হবে, অ্যান্ড তারা কিন্তু আজকে জায়ান্ট আকার ধারণ করছে। মানে ঠিক আছে, ছোট কিন্তু অনেক বড় হয়ে গেছে কিন্তু গাছগুলো, মানে ভাবতেও অবাক লাগে, জায়ান্ট মানে তাদের অনেক বড় হয়ে গেছে। কত ছোট অবস্থায় লাগাইছি গাছগুলো। নোয়াল গাছ, আপনারা অনেকেই হয়তো ঢাকা শহরের যারা নোয়াল গাছ চিনবেন না, একটা নোয়াল গাছ, নোয়াল হয় এখন। এগুলোর ফল হওয়ার সময় হচ্ছে এখন, মানে হচ্ছে ফল আসছে, ছোট বড় হচ্ছে, একটা সময় বড় আকার ধারণ করবে, কিন্তু এখন এগুলো বড় হয় না। এটা হচ্ছে নোয়াল গাছ।
এটা হচ্ছে কি গাছ? আমলকি গাছ। এটা হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছের ক্ষেত্রেও সেম জিনিস ঘটছে। আমাদের যে ঝড় গেল, এখানে বড় একটা ডাল ছিল, ডালটা পড়ে গেছে কেটে, পরে গাছটা একটু ছোটোখাটো হয়ে গেছে, মানে ভাবছিলাম গাছটা মরে যাবে, কিন্তু এই গাছটাও বেঁচে গেছে, শুক্রিয়া। এটা কিন্তু একটা লাল জামরুল। লাল জামরুলটা খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু। এই গাছটা আমি ছোট অবস্থা লাগাইছিলাম, এখন বেশ বড় হয়ে গেছে। যদিও ধারণা ছিল সবুজ জামরুল হবে, সাদা জামরুল, সরি, কিন্তু এটা লাল জামরুল হয়েছে। আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই এবং দেশকে আবারও সবুজায়ন করে তুলি। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।